ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন আন-নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। মাননীয় স্পিকার, আমি আমার বক্তৃতার শুরুতে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে আমাকে দ্বিতীয়বারের মতো নমিনেশন দিয়েছেন এবং সাতকানিয়া লোহাগাড়ার আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং সাতকানিয়া লোহাগাড়ার জনগণকে ধন্যবাদ জানাই যে দ্বিতীয়বারের মতো আমাকে সাংসদ বানিয়ে সংসদে পাঠিয়েছেন। আমি শ্রদ্ধা জানাই এবং মাগফিরাত কামনা করছি। বঙ্গবন্ধু জাতির পিতা, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব এবং উনাদের যে পরিবারের সদস্য বৃন্দ শাহাদত বরণ করেছেন, সবার জন্য আমি মাগফিরাত কামনা করছি আল্লাহ তাআলার কাছে, তাগাম্মাদাহুমুল্লাহু বিগফরানিহি। এবং সাথে সাথে আমি 30 লক্ষ শহীদ যাদের মাধ্যমে এই বাংলাদেশ আমরা পেয়েছি এবং জাতীয় চার নেতা সবার জন্য আমি দোয়া প্রার্থনা করতেছি আল্লাহ তাআলার কাছে। এবং সাথে সাথে আমি আমার একজন বড় মুরব্বী ইতিমধ্যে মারা গেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জালাল আবিদিন আমার বড় মুরব্বী ছিলেন। ওনার জন্য, ওনার মাগফিরাতের জন্য আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। মাননীয় স্পিকার, আমি আজকে কিছু সমসাময়িক বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে যাচ্ছি যেগুলো ইসলামের সাথে এবং ইসলাম ধর্মের সাথে সম্পর্ক। আমি মাননীয় প্রধানমন্ত্রীর একটি বক্তৃতা শুনেছি ইউটিউবে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন কাউকে ভালো মুসলমান বলা, ভালো মুমিন বলা অথবা খারাপ মুমিন বলা, কাউকে মুমিন বলা, কাউকে কাফের বলা, কাউকে সঠিক বলা, কাউকে অসঠিক বলা, এগুলোর দায়িত্ব আমাদেরকে আল্লাহ তাআলা দেন নেই, এগুলো আল্লাহ তাআলার দায়িত্ব। এবং মাননীয় প্রধানমন্ত্রী কোরআন শরীফের সূরা ফাতিহার ছোট্ট আয়াত মালিক ইয়াউমিদ্দিন, এই আয়াতের অনুবাদ করেছেন যে রোজা হাসরের মালিক এবং বিচার দিনের মালিক আল্লাহ তাআলা বিচার করবেন। এটার উপর ভিত্তি করে আমি কিছু কথা বলতে চাচ্ছি। যেহেতু বর্তমান এই বিষয়টি বেশি আলোচিত সমালোচিত বাংলাদেশে, এবং আমি একদিকে আওয়ামী লীগের সংসদ সদস্য, আবার অন্যদিকে আমি একজন আলেম, এই বিষয়গুলো আমার বলতে হবে। আওয়ামী লীগের ব্যাপারে বলা হয় যে আওয়ামী লীগ সভা বন্ধ করে দেয়, মাহফিল বন্ধ করে দেয়, সিরাতুন নবী বন্ধ করে দেয়, মিলাদুন নবী বন্ধ করে দেয়। কিন্তু আমি নিজে সাক্ষী, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, স্বাধীনতার পর থেকে আমরা যদি কতটুকু মাহফিল এবং সিরাতুন নবী মিলাদুন নবী মাহফিল বাংলাদেশে হয়েছে সেটা যদি আমরা হিসাব করি, গত 10-11 বছরে যা সিরাতুন নবী মাহফিল হয়েছে, মিলাদুন নবী মাহফিল হয়েছে, স্বাধীনতার 50 বছরে এত মাহফিল আর হয় নাই। তাহলে এটা আমাদের আওয়ামী লীগের উদারতা, আমাদের সরকারের উদারতা যে এত মাহফিল গুলো হচ্ছে। 10 বছরে যে মাহফিল হয়েছে এই ধরনের মাহফিল আর হয় নাই। কিন্তু আমাদের ওয়াইজদের মধ্যে 3 প্রকার ওয়াইজ, যারা ওয়াজ করে তাদের মধ্যে 3 প্রকার ওয়াইজ দেখা যাচ্ছে। এক ধরনের ওয়াইজ দেখা যাচ্ছে ওনারা শুরু থেকে ওয়াজে গালাগালি শুরু করতে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা প্রেরণ করেছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে প্রেরণ করা হয়েছে উত্তম আদর্শ এবং আখলাক চরিত্র এস্টাবলিশ করার জন্য। এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন কানা খুলুকুহু আল কোরআন, আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল কোরআন, আল কোরআনুল কারীম। আমাদের নবীজি তায়েফ সহ বিভিন্ন জায়গায় অনেক কষ্ট পেয়েছেন এবং অনেক কষ্ট নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে, কিন্তু আমাদের নবী কাউকে বদদুয়া দেন নাই। কি বলেছেন? আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার জাতিকে হিদায়াত করো, ওনারা তো বুঝতেছে না। কিন্তু বর্তমান ওয়াইজিন আমরা দেখতেছি সরাসরি কাফের বলে ফেলতেছে, বড় বড় আলেমদেরকে কাফের বলে ফেলতেছে, ও মুসলিম বলে ফেলতেছে, গুমরা বলে ফেলতেছে, গাজাহুর বলে ফেলতেছে, মাদারি বলতেছে, আল্লাহ মাহমুদ শফি সাহেবকে বলতেছে, বড় বড় ওই সমস্ত ওলামাদেরকে বলতেছে, যে সমস্ত ওলামায়ে দেওবন্দ, জমিয়তুল উলামায়ে হিন্দ, যাদের মাধ্যমে যারা ইংরেজদেরকে এই ভারতবর্ষ থেকে বিতাড়িত করেছে, যাদের মাধ্যমে কোরআন হাদিসের সহি শিক্ষা
ইসলামী আকীদার সহি শিক্ষা এই ভারতবর্ষে প্রচার এবং প্রসার হয়েছে। তাদেরকে বলতেছে কাফের হয়ে গেছে, গুমরাহ হয়ে গেছে, গাজাখোর হয়ে গেছে, এই ধরনের গালাগালি ওয়াজ মাহফিলে করতেছে এক ধরনের ওয়াইজিনরা। আমার সাতকানিয়া এলাকায়, লোহাগাড়া এলাকায়, সাতকানিয়া এলাকায় একজন এরকম ওয়াজ করতে গিয়ে সে অ্যারেস্ট হয়েছে এবং আইনিভাবে এগুলো শাস্তি পাবে। আমি আমার সাতকানিয়া এবং লোহাগাড়া এলাকায় আইন শৃঙ্খলা মাধ্যমে, কমিটির মাধ্যমে আমি একটা আইন করেছি যে আমার এলাকায় যে কোনো ব্যক্তি ওয়াজ করতে পারবেন না। ওই সমস্ত আলেম ওলামারা ওয়াজ করতে পারবেন যারা কোরআন হাদিস ভিত্তিক, সহিহ আকীদা ভিত্তিক ওয়াজ করবেন, ওরা পারবেন। যারা ওয়াজের শুরুতে গালাগালি করে, যারা ওয়াজের শুরুতে রাজনীতি দিয়ে কথা শুরু করে এবং শেষ করে, যেমন জামাতে ওয়াইসরা, এই ধরনের ওয়াইজিনরা আমার এলাকায় ওয়াজ করতে পারে না। এই ধরনের আইন কানুন আমি তৈরি করেছি। এবং এদিকে মিজানুর রহমান আজহারি, তাকে অনেক হিরো বানিয়ে ফেলতেছে। মিজানুর রহমান আজহারিকে সে ৬-৭ বছর আগে আমার সাথে দেখা করছিল, কিন্তু আমি দেখলাম সুন্নতে সিরাতুল মাহফিলে সে এমন একটি ওয়াজ করেছে যে ওয়াজের মাধ্যমে সে সূক্ষ্মভাবে জামাত ইসলামের এজেন্ডা বাস্তবায়ন করতেছে, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের এজেন্ডা বাস্তবায়ন করতেছে এবং বিতর্ক বিষয়গুলো সে অবতারণা করতেছে। বিতর্ক বিষয়গুলো যেগুলোর উপর আহলে সুন্নাত ওয়াল জামাত ১,১২০০-১৪০০ বছর ধরে একমত নয়, এই ধরনের বিষয়গুলো বলতেছে। এবং সে এখন মালয়েশিয়া চলে গেছে, ওখান থেকে ফিরে না আসলে ভালো হয়। কিন্তু হাদিসে বলা আছে, মান কাযাফা মুমিনান বিকুফরিন ফাহুয়া কাতাতলিহি, একজন মুমিন আরেকজন মুমিনকে যদি অপবাদ দেয় যে তুমি কাফের, তাকে হত্যা করার মতো। এভাবে আমাদের রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো কাফের বলবে কেন, গালি দেবে কেন, অশ্লীল ভাষা গালাগালি করবে কেন, অশ্লীল ভাষা ব্যবহার করবে কেন, যেখানে আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুইসতুলি উতাম্মিমা মাকারিমাল আখলাক লাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি সম্মানিত করেছি। আমাদের রসুলকে উত্তম চরিত্র এবং আদর্শ স্থাপিত করার জন্য পাঠানো হয়েছে। আরেকটা হাদিস শরীফ আছে বুখারী শরীফের, আগরটা বুখারী শরীফের, এটাও বুখারী শরীফের হাদিস, লা ইয়ারমি রাজুলান বিল ফিসকে ওয়ালা ইয়ারমিহি বিল কুফর ইল্লা ইরতাদ্দাত আলাইহি, এটাও বুখারী শরীফের হাদিস। একজন মানুষকে ফাসিক বলতে পারবে না, কাফের বলতে পারবে না, যদি বলে সেটা ওর দিকে ফিরে যাবে, ওর দিকে ফিরে যাবে। এটা হচ্ছে বুখারী শরীফের হাদিস। কিন্তু আমরা এইসব কথা মানতেছি। এবং তার একজন জমাতে আছে, সে ইউটিউবে তার ওয়াকলাম, সে বলতেছে দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে মক্কা শরীফের ইমাম সুদাই সাহেব দেখে চাঁদে দেখছে। চাঁদে দেখলে তো ভালো না, চাঁদ তো ঠান্ডা জায়গা। যদি হযরত ঈসা ইসলামের মতো যদি আল্লাহ তাআলার কাছে যদি সাইদি সাহেবকে নিয়ে যেত, বল রাফাউল্লাহ, আল্লাহ তাআলা ঈসা ইসলামকে আসমানে তুলে নিয়েছেন। ঈসা ইসলামের মতো যদি সাইদি সাহেবকে আল্লাহর কাছে নিয়ে যেত, একটা ফজিলত হতো। কিন্তু ঠান্ডা জায়গা চাঁদে দেখা এটা ফজিলতের কথা না, এটা কুফরি কথা, এটা ইসলামের কথা না। সেই কারণে আমাদের ১২-১৩০০ বছরের সমস্ত আহলে সুন্নাত এটার উপর একমত হয়েছে, কেউ কাউকে এরকম অশ্লীল এবং কোরআন হাদিসের কথা গালাগালি করতে পারবে না, কাফের বলতে পারবে না। এবং সাথে সাথে মধ্যম পন্থা আমাদের অবলম্বন করতে হবে, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে মধ্যম পন্থার উম্মত বলা হয়েছে। কারণ হাদিস শরীফে বলা হয়েছে, হযরত আলী এবং হযরত মুআজ বিন জবালকে যখন ইয়েমেনে প্রেরণ করলেন, তোমরা ইয়েমেনে কি করবে, ইয়েমেনে তোমরা ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা বাশশিরা ওয়ালা তুনাফিরা ইত্তাফিকা ওয়ালা তাখতালিফা, ইসলামকে এমন ভাবে উপস্থাপন করবে যে ইসলাম উদার, সুন্দর, সহনশীল এবং ইসলামের মধ্যে যে সৌন্দর্য, এবং ইসলামকে তুমি কঠিন ভাবে উপস্থাপন করিও না। বাশশিরা ওয়ালা তুনাফিরা, সবসময় তুমি সুসংবাদ বলা,